শানে নজুল সম্পর্কে এসেছে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন দিন ধর্ম ইসলাম দিয়ে, ইসলামের দাওয়াতি কাজ করতেছেন, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতেছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেছেন। আল্লাহর পথে ডাকার কারণে মক্কার কাফির বেদুইনরা চিন্তা করলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। একদল কাফের এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, আল্লাহর পথে ডাকতেছো, সেই আল্লাহর নিসবত, সে আল্লাহর পরিচয় দাও, বংশ পরিচয় দাও। আমাদের বংশ পরিচয় যেমন লিখতে গেলে, আমাদের বায়োডাটা লিখতে গেলে নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে গ্রাম লাগে কি লাগে না, তেমনি ভাবে কাফেররা চিন্তা করলো, তাহলে তুমি আল্লাহর পথে আমাদেরকে ডাকতেছো, আল্লাহর দাওয়াত দিচ্ছ, দিন ইসলামের দাওয়াত দিচ্ছ, আল্লাহর পথে আমরা আসব। আমাদের শর্ত হচ্ছে যে আল্লাহর পরিচয় দিয়েছো, যে আল্লাহর পথে ডাকতেছো, সে আল্লাহর পরিচয় বায়োডাটা দাও। আল্লাহ তাআলার বাপ কি, আল্লাহ তাআলার মা কে, আল্লাহ তাআলার পরিচয় কি, কোথায় বাড়ি কোথায় ঘর, এরকম পরিচয় দাও। এই প্রাসঙ্গিক কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আর একটা প্রসঙ্গে এসেছেন, আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন ইসলামের প্রচার প্রসারের জন্য, দাওয়াতি কাজ করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদল মুশরিকরা, আগুন পূজারী, যারা মূর্তি পূজা করে, তারা চিন্তা করলো আমাদেরকে আল্লাহর দাওয়াত দিচ্ছে, আল্লাহর পথে আসার জন্য আহ্বান করতেছে। এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর পথে ডাকতেছো, আল্লাহর কথা বলতেছো, সে আল্লাহ কিসের তৈরি? মানুষ যেমন মাটির তৈরি, ফেরেশতা যেমন নূরের তৈরি, জিন যেমন আগুনের তৈরি, আসবাবপত্র যেমন কাঠের তৈরি, তোমার আল্লাহ, তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা কি সোনার তৈরি, না তোমার খোদা রূপার তৈরি, না কিসের তৈরি? আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাক্ষী রেখে বলল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিলেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী হে, তারা আমার পরিচয় জানতে চেয়েছে, আপনার মন খারাপ করে কোনো লাভ নাই, আপনি যেন উত্তর দিতে পারেন, এজন্য আমি আল্লাহ তাআলা আপনাকে সাক্ষী রাখলাম। আর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুখ থেকে এই সূরাটা সঙ্গে সঙ্গে তেলাওয়াত হলো। কাফির, মুনাফিক, বেদুইনরা যারা এসেছিল, মূর্তি পূজারীরা, সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পেয়েছে, তবুও আল্লাহর পথে ঈমান আনে নাই। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ওই যে বলে না, অনেকে ঠকানোর জন্য প্রশ্ন করে, সঠিক উত্তর পেলেও তারা কিন্তু কি বলে, মানে তালগাছ আমার, বিচার যা হয় হোক, তারা তো ঈমান আনবেই না। কারণ তাদের অন্তরে কি হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে নিজের কৃত কর্মের কারণে। আনবে না, কিন্তু উদ্ভট প্রশ্ন করবে রাসূলকে ঠকানোর জন্য। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন নিজের পরিচয় দিয়ে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর পরিচয় যে সূরায় রয়েছে, সেই সূরার নাম সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ ভাবে। কিভাবে? একনিষ্ঠ, পিওর, খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল। এই সূরার নামকরণ করা হয়েছে এজন্যই সূরাতুল ইখলাস। বান্দা যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহর পরিচয় সঙ্গে সঙ্গে নির্ভেজাল ভাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। আমার বন্ধুগণ, সূরাতুল ইখলাসের আবার অসংখ্য নাম রয়েছে। সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরার অপর নাম কি? সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ কেন নামকরণ করা হলো? এই সূরা যদি বান্দা তেলাওয়াত করে, এই সূরা যদি বান্দা রিসার্চ করে, গবেষণা করে, তেলাওয়াত করে, অর্থ বুঝে, আল্লাহ তাআলার পরিচয় পাবে। আর শুধু তাই না, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এর পরিচয় পাবে।
তাওহীদের বাণী প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। তাওহীদের পরিচয় পাবে বলে, একত্ববাদের পরিচয় পাবে বলে আল্লাহ পাক এই সূরার অপর একটা নাম দিয়েছে সূরাতুত তাওহীদ। তাওহীদের বিপরীতে হচ্ছে শিরক। তাওহীদের বিপরীতে কি বলেন? তাওহীদের বিপরীতে হচ্ছে শিরক। আর শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। ওই যে আল্লাহ এক এবং একক, এটার প্রতি বিশ্বাস স্থাপন না করেও মূর্তি পূজা করে, করে কি করে না? আর শিরকটা হচ্ছে সবচাইতে বড় ধরনের অন্যায়। এজন্য লোকমান হাকিম তার পুত্রকে ডেকে বলেছেন, প্রথম উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বললেন সঙ্গে সঙ্গে লোকমান হাকিমকে দিয়ে তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য গোটা বিশ্ববাসীকে জানিয়ে বললেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমকে দিয়ে তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা নেহির সিগা ব্যবহার করেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরকটা হচ্ছে বড় ধরনের গুনাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য তাওহীদের পাশাপাশি যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আর তাওহীদের বিপরীত অর্থ কি? তাওহীদের বিপরীত শব্দ শিরক, অর্থাৎ আল্লাহ তাওহীদের পাশাপাশি শিরক না করার জন্য বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, কিন্তু যারা শিরক করবে তাদের গুনাহ মাফ করবে না। ইন্নাল্লাহা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব না যারা শিরক করে। কি করে? শিরক করে, মানে অংশীদার স্থাপন করে। সুতরাং শিরক থেকে যেন বান্দা মুক্ত থাকতে পারে। এরপরে এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুল মারিফা। এই সূরার অপর নাম কি? সূরাতুল মারিফা। মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত। মারিফা শব্দের অর্থ জানা এবং চেনা। মারিফা শব্দের অর্থ কি? জানা এবং চেনা। মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। বান্দা যদি সূরাতুল মারিফা, সূরাতুত তাওহীদ, সূরাতুল মারিফা, সূরাতুস সামাদ, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাকের পরিচয় পাবে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাকের পরিচয় জানতে পারবে, আল্লাহ পাকের পরিচয় বুঝতে পারবে, আল্লাহ পাককে চিনতে পারবে। এই সূরার নামকরণ করার কারণ হলো সূরাতুল ইখলাস বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহ পাককে সঙ্গে সঙ্গে বান্দা চিনতে পারে। এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুস সামাদ। অপর নাম কি? সূরাতুস সামাদ। যে কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই মারিফা শব্দকে কাটিং টু ফিটিং করে যারা মানে ভণ্ড, তারা বলছে মারিফা, মারিফত। তারা কি করেছে? মারিফত, মারার পথ। কি পথ? গোসল করে না, নামাজ পড়ে না, বছরে একবার গোসল করে। এমন সময় নামাজ পড়ে যে সময় কেউ দেখে না, কিন্তু নামাজকে এক সময় বলেন। আবার এমন সময় গোসল করে, সেই গোসলের পানি নাকি মুরিদরা খায়। নাউজুবিল্লাহ পড়ি। এদের জটের মুঠো ধরে বাংলার বুক থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা ভাই? কারণ এরাই হচ্ছে শিরকের উৎপত্তি স্থল। যত শিরক হয়, সবচাইতে বেশি শিরক হয় এই মাজার কেন্দ্রিক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুস সামাদ। অপর নাম কি? অপর নাম হচ্ছে সূরাতুস সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহর কি কোনো প্রয়োজন আছে বলেন? আল্লাহর কোনো প্রয়োজন নাই, বরং আমাদেরই প্রয়োজন পূর্ণ করেন কে? আল্লাহ। অমুখাপেক্ষী আল্লাহর। এজন্য বান্দা যদি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বান্দা যদি সূরাতুল ইখলাস অধ্যয়ন করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক যে অমুখাপেক্ষী সঙ্গে সঙ্গে পরিচয় পাবে। সুবহানাল্লাহ পড়ি। মারহাবা। এক ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরার নাম হচ্ছে সূরাতুস সামাদ। সূরার নাম কি?
সূরাতুস সামাদ আল্লাহ পাক জবাব মুখাপেক্ষি এই সূরা তেলাওয়াত করলে বান্দা জানতে পারবে। এই জন্য সূরার নাম করেছে সূরাতুস সামাদ। সমাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম। সনাম মানে মূর্তি। সনাম মানে কি? সনাম মানে মূর্তি। যারা মুশরিক তারা কিন্তু আল্লাহর নাম না জপে সনাম সনাম এই জপে তারা ইবাদত মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন লোক এই সনাম মানে মূর্তি, মূর্তিটা সঙ্গে রাখতো, পকেটে রাখতো, যেখানে যেত, ঘুরতে যেত, বাইরে যেত, সব সময় মূর্তি নিয়ে চলতো। আর মূর্তি নিয়ে চলার কারণে যেখানে যায় মূর্তিরে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, মূর্তিকে খুব পরিচর্যা করে। একদিন হঠাৎ করে বাজারে গিয়েছে, মূর্তিটাকে রেখে গিয়েছে। মূর্তিটা রেখে যাওয়ার কারণে বাজার থেকে ফিরে এসে দেখে ওই মূর্তির গায়ে পানি পড়তেছে। কি পড়তেছে? মূর্তির গায়ে পানি পড়তেছে। চিন্তা করতেছে মনে হয় এটা রহমতের বাড়ি, নাউজুবিল্লাহ পড়ি। কিছুদিন আগে দেখেছেন ভারতে আপনার হচ্ছে ফ্রিজের পানি, আবার হচ্ছে এসি আছে, এসির পানি টপকায় পড়তেছে। ও মনে করতেছে তাদের দেবতার পানি। এ ভারতের লোকেরাই এই এসির পানি জিবা দিয়ে চাটতেছে আর পান করতেছে, নাউজুবিল্লাহ পড়ি। ওই মুশরিক ব্যক্তিটা মূর্তির গায়ে যখন পানি দেখেছে মনে করতেছে এটা হচ্ছে রহমতের পানি, বরকতের পানি। এজন্য সে চাটা শুরু করে দিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু জিহ্বাতে পানি নেওয়ার পরে দেখতেছে পানি তো একটু মধুর হওয়ার কথা, সুমিষ্টি হওয়ার কথা, বরকতি পানি যদি হয়, কিন্তু পানি হচ্ছে লোনা, পানি হচ্ছে ননটা। আপনাদের এলাকায় কি বলে? পানি হচ্ছে ননটা। চিন্তা করলে ঘটনা কি? পানি তো হওয়ার কথা একটু ভালো মিষ্টি, বরকতের রহমতের পানি যদি হয়। সে আর চিন্তা করলো, আশেপাশে দেখতে লাগলো। কিছুদিন পূর্বে দেখা যাচ্ছে খ্যাক শিয়াল দুটা দাঁড়ায় আছে। কি শিয়াল? খ্যাক শিয়াল। অনেক বক্তা আওয়াজের মধ্যে বলে কুকুর, কুকুর না, পাশে আছে খ্যাক শিয়াল। আর বুঝতে দেরি হলো না, বুঝতে আর বাকি থাকলো না এই কাম কে করেছে। সঙ্গে সঙ্গে ওই মূর্তিটাকে নিয়ে আছাড় মেরেছে। আছাড় মারার কারণে হাত পা ভেঙে গেছে। ওই মূর্তিটা আবার গোছে আল্লাহ রাসূলের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন যে ভুলের মধ্যে ছিলাম, আমি রাত জেগে ইবাদত করতাম, এই মূর্তির প্রণাম করতাম, সনম সনম বলে ইবাদত করতাম, জিকির করতাম, কিন্তু গাছ থেকে আমার ধারণাটা পরিষ্কার হয়েছে। আজকে খ্যাক শিয়ালের পেশাব থেকে যে মূর্তিটা নিজেকে নিজে বিরত রাখতে পারলো না, রক্ষা করতে পারলো না, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে কিভাবে আমাকে রক্ষা করতে পারবে? সুতরাং আমি আর বেদইন থাকতে চাই না, আমি আর মুশরিক থাকতে চাই না। আমাকে পড়িয়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ঠিক আছে। সিংড়া বাসা ভাই সাজতপুর আর একজন না, আমার কাছে না তো সিংড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় ওয়াজের শুরুতে যে এত দান ওঠে আমি তা জানি না। আমাদের এলাকায় সেও পায় না, আলহামদুলিল্লাহ বলি। পাবনা হচ্ছে এলেমের শহর, পাবনা হচ্ছে ধনভাণ্ডার, পাবনা হচ্ছে জ্ঞানীদের শহর। মারহাবা পড়ি। কারণ যত বক্তা তৈরি হয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখেই আমি বক্তব্য শুনেছি। আপনাদের পুষ্প পাড়াতে এসেছে, বলছে আমি আমার বক্তৃতার জীবনে পরিচিতি লাভ করেছি পাবনা থেকে। আলহামদুলিল্লাহ পড়ি। মাওলানা বজলুর রশিদ সাহেব একটু চেনেন, আমাদের মামা ভাগ্নে সম্পর্ক। ওনার সাথে অনেক ছোটবেলায় পাবনা এসেছি। দারুল আমান ট্রাস্টে মরহুম সাইদি সাহেব যে বছর প্রধান বক্তা ছিলেন, শেষবার উনি ছিলেন দ্বিতীয় বক্তা। আমি ওনার সাথে এসেছি। সাইদি সাহেব আমার মাথা হাত বুলিয়ে দিয়েছেন, দোয়া করেছেন, আর বলেছেন কোরআনের কথা বলবা, কোরআন থেকে কথা বলবা।
এই জগতে পরিচিত হবেই হবে, কারণ কোরআনের গুরুত্ব মহত্ব আছে না নাই? ভাইরাল হওয়ার দরকার নাই, বর্তমানে ভাইরাল তো ভাইরাস থেকে এসেছে। সুতরাং কোরআনের হক কথাগুলো যারাই বলবে আল্লাহ পাক মান শান মর্যাদা তাদের বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ পড়ি। সেই বজলুল রশিদ সাহেবও বলেছেন, আমার বক্তৃতার জীবন পাবনা থেকে, যত বড় বক্তা আব্দুল আমিনের সাথে বললাম সব পাবনা। আর আল্লাহ পাক হয়তো আপনাদের মাঝেই আমাকে দিয়েছেন, আমার এলাকায় তো আমার চয়েসটা দিলে দিতে পারতাম, কিন্তু না দিয়ে এইদিকে দিয়েছি, এদিকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক যেন জ্ঞানের শহরে এলেম বিতরণের আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের ব্যস্ততা আছে, জনাব মোহাম্মদ আকরাম মণ্ডল, আমির জামাতে ইসলামী আতাইকুল্লাহ ইউনিয়ন, আল্লাহ পাক দিনের খাদেমকে দিনের মুজাহিদ হিসাবে দিনের পথে চলার সকল প্রতিবন্ধকতা দূর করে দিয়ে দিন ইসলামের ঝান্ডা যেন উড়াতে পারে, দিন ইসলাম যেন ইসলামের বুকে দুনিয়াতে আখিরাতে কল্যাণের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের জন্য খাস করে দোয়া করে আল্লাহ পাক বীর মুজাহিদের ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান করে দিন। যারা জীবিত আছে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দিন ইসলামের পথে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতেছিলাম, রিজিকে কই লা ইলাহা, যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা শুনতেছিলাম, তাহলে সবচাইতে বেশি সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একাধিক নাম রয়েছে, তারপরে যে সূরার নাম সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। তিনটা বললাম, বেশি বলার সময় নেই। আল্লাহ পাক বললেন সূরাতুল ইখলাস একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে, এজন্য শুধু আল্লাহর কথা বলা হয়েছে খাস ভাবে। এই যে আমরা দোয়া চাই না, হুজুর খাস করে একটু দোয়া করে দেন, বলি কি বলি না? খাস মানে নির্দিষ্ট করে আমার বাবার নাম, আমার মায়ের নামে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যার নাম উল্লেখ করা হয় সেটাই হচ্ছে খাস। আরবিতে আম খাস নামে একটা অধ্যায় আছে। ইখলাস মানে একনিষ্ঠভাবে, মানে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া আছে বলেই এই সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। এবার তাফসিরের আগে শানে নজুল জানলাম, ফজিলত জানার দরকার আছে না নাই? লাভে আসি লসে নাই, এর নাম ঘর জামাই, ঠিক কিনা? লাভ যেখানে নাই, বাঙালি বিনা লাভে তুলাও বয় না, বয় কি? তুলাও বয় না। যেখানে লাভ সেখানে বাঙালির ঝাপ। আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন ফজিলতের দিক থেকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরার নাম হচ্ছে বৈশিষ্ট্যের দিক থেকে সুলুসুল কোরআন। সুলুসুল কোরআন মানে 1/3, 1/3 অফ দ্য হলি কোরআন। এই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস গোটা কোরআনের 1/3। কোরআন কয় পারা বলেন? 30 পারা। গোটা কোরআন হচ্ছে 30 পারা। এই 30 পারার মধ্যে 1/3 মানে 1 ভাগ, মানে 10 পারা। কয় পারা বলেন? 10 পারা। অর্থাৎ সুলুসুল কোরআন বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বলতেছে তোমরা কি পারবে ঘুমানোর পূর্বে 1/3 কোরআন পড়তে ঘুমাইতে যেতে পারবে? 1/3 সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1/3 কোরআন আমরা কিভাবে পড়বো? সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি,
10 পারা কোরআন পড়ে ঘুমানোর মতো কম কথা না। কে আছে কে সক্ষম হবে জানি না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তাগ্রস্ত হও না। আমি 1/3 বলেছি, সংক্ষেপ ভাবে বলি। কোনো বান্দা যদি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, আমার সাহাবীরা শুনে রাখো, ঘুমানোর পূর্বে যে বান্দা যে বান্দি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবে, কয়বার? 2 বার তেলাওয়াত করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 বার তেলাওয়াত করে আল্লাহ পাক 20 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, যে বান্দা ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পড়বে, কয়বার বলেন? 3 বার পড়বেন। বিশ্বনবী বলেছেন 3 × 30। বান্দাটা হচ্ছে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পড়বে। 3 বার পড়ার কারণে আল্লাহ পাক 30 পারা গোটা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আসতে না ধরে। শুধু তাই নয়, অপর এক বর্ণনা এসেছে, সুলুসুল কোরআন দ্বারা অর্থ হচ্ছে আমরা সংক্ষেপভাবে অল্প পরিসরে কোরআনুল কারিমের আলোচনা শুনতে চাই। আমাদের অত ব্রেনে নাও ধরলে আল্লাহ তাআলা এতটা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক 30 পাক কোরআনের বর্ণনা কি ভাষায় নাজিল করেছেন, কি কি শব্দে নাজিল করেছেন, আমরা যদি জানতে চাই, সংক্ষেপভাবে জানতে চাই, গোটা কোরআনে কিসের আলোচনা আছে জানা দরকার আছে না নাই? এই কথা বর্ণনা এসেছে। আমরা যদি সংক্ষেপভাবে জানতে চাই কোরআনে কি কি বিষয় আলোচনা রয়েছে, হচ্ছে 3টা বিষয়। কয়টা? 1 নাম্বার হচ্ছে তাওহীদ। 1 নাম্বার কি বলেন? তাওহীদ। 2 নাম্বার হচ্ছে রিসালাত, নবীদের নিয়ে কাহিনী, নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। আর তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর কথা। 2 নাম্বার আছে রিসালাত মানে নবী রাসূলদের কথা। আর 3 নাম্বার হচ্ছে আখিরাত। কয়টা হলো? 3টা বিষয়। সংক্ষেপভাবে কোরআনুল কারীম যদি আমরা জানতে চাই, 3টা শব্দের আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন। যে কোনো সূরায় পড়েন না কেন, এই 3টা শব্দ থেকে আলোচনা হয়েছে। যে কোনো সূরা পড়েন না কেন, হয় তাওহীদের বর্ণনা রয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, না হয় রিসালাত নবীদের কথা উল্লেখ করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে আখিরাতের কথা উল্লেখ করা হয়েছে। বান্দা যদি বিসমিল্লাহ সহকারে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, অর্থাৎ তাওহীদের বর্ণনার গোটা পরিচয় আমার আল্লাহ পাককে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে সুলুসুল কোরআন মানে 1/3 বিসমিল্লাহ সহকারে একবার যদি কোনো ভাই বা কোনো বোন, কোনো আল্লাহর বান্দা বা বান্দি একবার তেলাওয়াত করে, কয় পারা কোরআন খতমের সওয়াব পাবে? 10 পারা। 2 বার 20 পারা, 3 বার 30 পারা। আল্লাহু আকবার করি। আর অপর বর্ণনা এসেছে, সংক্ষেপভাবে যদি আমরা কোরআনে কি বিষয় আলোচনা করা হয়েছে এরা যদি জানতে চাই, 3টা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। বান্দা যদি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাওহীদের বর্ণনা পেয়ে যাবে। তাহলে 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা কোরআন সওয়াব, কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনুল কারীম সূরাতুল ইখলাসের বর্ণনা এসেছে, বান্দা যদি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত সুন্নাতে প্রথম রাকাতে পড়েছেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা পড়েছেন। আর দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। শুধু তাই নয়, এবং মাগরিবের পরে 3 রাকাত, ফরজের পরে কয় রাকাত সুন্নাত আছে বলেন? 2 রাকাত সুন্নাত রয়েছে। এই 2 রাকাতেও আল্লাহ পাকের নবী
প্রথম 2 রাকাত সুন্নাতে প্রথম রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন পড়েছেন। দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়লেন সূরাতুল কাফিরুন আর সূরাতুল ইখলাস দিয়ে, এবং রাতে মাগরিবের ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস এবং কাফিরুন দিয়ে তেলাওয়াত করেছেন। আমরা জানতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, যখন সকাল সুবহে সাদিক থেকে শুরু হয়, আমরা ফজরের নামাজ আদায় করি, সুন্নাত পড়েছি সূরাতুল কাফিরুন দিয়ে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত সূরাতুল ইখলাস দিয়ে, মাগরিবেরও পড়েছি 2 রাকাত সুন্নাত, ফরজের পরের 2 রাকাত সূরাতুল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এর কারণ হচ্ছে আল্লাহ পাক যে দিন শুরু করে দিয়েছেন, সকাল সুবহে সাদিক শুরু করে দিয়েছেন কাফিরুন, কাফিরদের বিরুদ্ধে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার জন্য, তাদের যতই মাথা ব্যথা থাকুক না কেন আমরা আল্লাহর ইবাদত করব, কাফেরদের বিরুদ্ধে বলেছি। এবং আল্লাহ তাআলা শিরক মুক্ত থেকে এবং আল্লাহর পরিচয় দিয়ে শুরু করেছি। আবার মাগরিব শুরু করেছি আল্লাহর পরিচয় দিয়ে, আল্লাহর একত্ববাদ দিয়ে, আমাদের আল্লাহ যে এক, শিরক মুক্ত থেকে আল্লাহর ঘোষণা বর্ণনা করা হয়েছে। এজন্য আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরুন আর সূরাতুল ইখলাস দিয়ে সুন্নাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ পড়ি। আজকে যা যা শুনবো তাইতে আমল করতে রাজি আছি, আমাকে সহ আজকে বক্তা শ্রোতা এলাকাবাসীকে যেন এই কোরআনের আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আজ থেকে আপনারা ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত নামাজ কি দিয়ে পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের ফরজ হয়ে যাওয়ার পর 2 রাকাত সুন্নাত পড়বেন কি দিয়ে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত পড়বেন কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ শিরক মুক্ত, তাওহীদ যুক্ত। কাফিরের আলাদা আছে, যে ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, শিরক মুক্ত। আর সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদ যুক্ত। মনে থাকবে তো, শিরক মুক্ত থাকলাম, তাওহীদ যুক্ত করলাম, শিরক থেকে আমি মুক্ত হলাম, আর তাওহীদ যুক্ত দিয়ে আমি দিন শুরু করলাম, আল্লাহ রাসূল বলেছেন, এবং রাতটাও শুরু করলাম শিরক মুক্ত, তাওহীদ যুক্ত। আর প্রত্যেক উম্মতের দায়িত্ব হচ্ছে সুতরাং এভাবে নামাজ আদায় করা। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেকে আমল করা তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্দুল মমিন খা ভাই দাওয়াত করেছে আমাকে এই কোরআনের মাহফিলে, 5000 টাকা। সকালে বলে মারহাবা। আল্লাহ পাকের দানের ওসিলা পিতামাতা আত্মীয় স্বজন যারা ইতিপূর্বে কবরে গিয়েছেন প্রত্যেকের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ পাক মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা শুরু করে দিয়েছেন শিরক মুক্ত, তাওহীদ যুক্ত। কাফির হচ্ছে শিরক মুক্ত, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। আর তাওহীদ হচ্ছে কি? সূরাতুল ইখলাস, তাওহীদ যুক্ত। শিরক মুক্ত, মুখস্থ করেন, শিরক মুক্ত তাওহীদ যুক্ত, শিরক মুক্ত তাওহীদ যুক্ত। দিনটা যেন আমাদের শুরু হয় আর রাতটাও যেন হয় শিরক মুক্ত, তাওহীদ যুক্ত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস দিয়ে সুন্নত নামাজ আদায় করতেন। এরপরে আসুন মোমিন খা সাহেবের ল বোন, মানে ল মানে 3 নাম্বার, মেজো সেজো লওয়া। ল বললে বোঝা যাবে আরো বোন আছে। মাশাআল্লাহ ভাই, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলুন। আমার 5 বোন, কিন্তু আমি ভাই একা, খুব আদরের। প্রায় সবার একজন শুধু ছোট আর 4 জনই বড়। আল্লাহ পাক প্রত্যেক ভাই বোনদেরকে, আপনারা যারা উপস্থিত আছি, মহব্বত পয়দা হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমানে দেখা যায় ভাই বোনের মিল নাই, নাই কি নাই?
অনেকের নাই। আল্লাহ পাক ভাই বোনদের মধ্যে ভ্রাতৃত্ব রহমত নাজিল করেন। যারা নামাজ আদায় করে তাদের জন্য 40টা রহমত দেন। তাহলে কয়টা হলো বলেন? 100। 8 থাকলো 20 বাকি। নামাজও পড়ে না, তাও করে না, শুধু তাকিয়ে থাকে আল্লাহর ঘরের দিকে। কালো ঘর, আল্লাহর ঘর, উত্তম ঘর, আল্লাহর ঘর, বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 20টা রহমত নাজিল করেন। চিৎকার দেব আল্লাহু আকবার। সেই ঘরের মর্যাদা আছে না নাই? আর সেই ঘরেরই একাংশ কি আমাদের মসজিদ, ঠিক কিনা? সেই ঘরে আমরা যাই, যেতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল ইখলাসের কথা বহু জায়গায় বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,